নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, দুটো চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আর এটা দুটো মিলিয়ে ভিডিও আছে এবং এটা মীন রাশির ভিডিও। তো আপনি যখন মীনের মানুষ, মে মাস আপনাকে কি রেজাল্ট দেবে, কি ফল হতে পারে, এই ভিডিওতে আমি তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টা করছি। আমি প্রত্যেকটা দিন বন্ধুরা আপনাদেরকে বলি যে চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলোও আপনাদের, তো সাথে দয়া করে থাকুন। রেগুলারলি আপডেটগুলো আছে। আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে বা চাইলে আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগ রাখবেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করি সময় নষ্ট না করে। মিনের মানুষ, মিনের জাতক বা জাতিকারা মে মাস, নতুন মাসে কি রেজাল্ট, কোন দিক থেকে কি রেজাল্ট পাবেন, পেতে পারেন, চলুন শুরু করা যাক। দেখুন, মীন রাশির অ্যাকচুয়ালি পরিস্থিতিটা খুব একটা জুতের নয়, এবং একটা চাপ, একটা টেনশন, এটা কিন্তু চলছে। আসছি পরপর আলোচনায়, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথমত এটা বুঝুন যে মিনের জাতক বা জাতিকাদের শরীরটা ভালো থাকবে। যাদের খুব বড় অসুবিধা বা অসুস্থতা রয়েছে তাদের ব্যাপারটা হয়তো অন্য, তাও আশা করছি অসুবিধা নেই। এবং নর্মালি যারা ধরুন মিনের মানুষ বা জাতক জাতিকা, শরীর ঠিক আছে এবং স্বাস্থ্য ওয়াইজ ঠিকঠাক রেজাল্ট পাবেন, আশা করতে পারি। অবশ্যই প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের রাশিচক্রগুলো আলাদা, তো এটা জেনারেল প্রেডিকশন। কিন্তু আশা করছি শরীরগুলো ভালো চলছে, ফ্যাটাল কোনো অ্যাক্সিডেন্টাল কানেকশন নেই, তো বড় কোনো চোটাঘাত দুর্ঘটনার চান্সেস নেই। ইভেন যাদের কোনো ডাক্তারবাবুদের সঙ্গে কনসাল্ট চলছে, দেখানো চলছে বা এরকম চলছে, কোনো সার্জারি রয়েছে, ভালো রেজাল্ট আসারই কথা। সব মিলিয়ে ওভারঅল ভালো রেজাল্ট আসছে। এবং যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, গর্ভাবস্থা, গর্ভাকালীন অবস্থাগুলো চলছে, তাদের ক্ষেত্রেও এক্সপেক্টেড এটা যে শরীর বা স্বাস্থ্যগুলো ভালো চলবে। তো স্বাস্থ্যোন্নতি, স্বাস্থ্য ভালো থাকা, এটা নির্দেশ পাওয়া যাচ্ছে। কিন্তু মানসিক চাপটা কয়েক গুণ বাড়ছে। মেন্টালি একটা প্রেশার বা স্ট্রেস, এটা কিন্তু বেশ ভালো রকমভাবে চলছে আপনি যখন মিনের মানুষ বা মিন রাশির জাতক জাতিকা। আর চাপের এটা জায়গা যে আমার গুরুজনদের শরীর কিন্তু ভালো নয়, এবং পঞ্চমে নিচস্থ মঙ্গল দিয়ে মাস শুরু হচ্ছে। সন্তান সুখে কিছু বাধা, ইভেন এটা হতে পারে সন্তানের হেলথটা অ্যাভারেজ চলছে, অবস্ট্রাকশনস রয়েছে, এটা হতে পারে। তো গুরুজন এবং বাচ্চাগুলো, এই যে হেলথ, এই যে স্বাস্থ্য, এটা কিন্তু আপনাকে নজর রাখতে হচ্ছে বা লক্ষ্য রাখতে হচ্ছে। এবং যদি কোনো ইস্যুস আছে, যদি কোনো প্রবলেম আসে, তাহলে তো ডাক্তারবাবুরা রয়েছেন। বাট হেলথটা ভালো নয়, পরিবারের হেলথটা খুব একটা ভালো নয়। অ্যাংজাইটি কিছু ক্ষেত্রে মিনের বাড়বে, স্ট্রেসটা বাড়ছে, এগুলো লক্ষ্য রাখবেন। মিনের অর্থের জায়গাটা কিন্তু ভালো। ফাইন্যান্সিয়াল দিক, ফাইন্যান্সিয়াল যে জায়গাটা বা দিকটা, ক্যাশ ফ্লো বা ক্যাশের প্রবাহ, এই ব্যাপারটা ঠিকঠাক চলছে। এবং হাতে টাকা থাকা, রেগুলারলি যে খরচাগুলো রয়েছে সেগুলো করা হতে পারে, অসুবিধা নেই। তো আপনি যখন মিনের মানুষ, মিনের জাতক জাতিকা, অর্থের ব্যাপারে আমি আশা করতে পারি আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। তবে বন্ধুরা, নর্মাল খরচাগুলো করতে পারেন, বড় ইনভেস্টমেন্ট কিন্তু যাবে না। বড় ফ্ল্যাট, বড় প্রপার্টি, বড় এই ব্যাপারগুলো, জমি জায়গা সংক্রান্ত কাজগুলো এই মুহূর্তে কিন্তু দেখে করতে হচ্ছে আপনি মিনের মানুষ হলে। নর্মাল খরচা, মুদিখানা, দশকর্মা, বাজারহাট, শাকসবজি, ডেলিকার খরচা, এগুলো ভালোভাবে ম্যানেজ হচ্ছে। কিন্তু বড় খরচাগুলো আটকে যেতে পারেন, ফেঁসে যাওয়ার একটা চান্স রয়েছে। তো এটা লক্ষ্য রাখবেন। আমি অত হেডেক নিয়ে কাজ করতে চাইছি না, এটা হচ্ছে নিতে, অত টেনশন নিতে পারবো না, এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। বন্ধুরা, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। সেটা অফিসিয়াল হোক, সেটা ফ্যামিলি হোক, ধর্মকর্ম হোক, ট্যুর বা ট্রাভেলগুলো, এটা আশাবাদী ভালো ফল, ভালো রেজাল্ট দিয়ে যাবে, অসুবিধার জায়গা নেই। এবং যাওয়া উচিত যদি কোনো ট্যুর থাকে, যদি কোনো ট্রাভেলের ব্যাপার থাকে।
আরামসে যেতে পারেন, গেলে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তো ট্রাভেল ট্যুরিজম ভালো রেজাল্ট, ভালো ফল দেবে। বন্ধুরা, কেমন হবে চাকরি, কেমন হবে বিজনেস? মারাত্মক প্রেসারে থাকছেন চাকরি ক্ষেত্রে, চাকরির জায়গায় মেন্টাল প্রেসারটা প্রচণ্ড পরিমাণ হতে পারে, এবং কম্পিটিশান বলবো না, শত্রুতাই বলবো। কম্পিটিশান ভালো, শত্রুতা এই মীন রাশির মানুষজনদের কর্মগত দিক বা কর্মক্ষেত্র প্রচণ্ড একটা শত্রুতার পরিবেশ বা পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদেরকে রান করতে হচ্ছে। লক্ষ্য রাখবেন, নজর রাখবেন। দেখুন, বৃহস্পতির নবমে দৃষ্টি কাজ উঠিয়ে দেবে, কাজগুলো চলবে বা হয়ে যাবে বলতে পারি, কিন্তু চাকরি ক্ষেত্রে, চাকরি করার জায়গায় লোকজন কিন্তু অত সহজে আপনাকে ছেড়ে কথা বলছে না, এটা 1 নম্বর কথা। এবং আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, চারিদিক থেকে চোখ কান খোলা রেখে চলবেন। কারুর ভরসায় এগোনো, পার্টনারশিপে কোনো কাজ করা, গ্রুপে কোনো কাজ করা, এটা কিন্তু প্রবলেম রয়েছে। এবং কোনো সমালোচনা কারুর ব্যাপারে থাকাটা এই মুহূর্তে উচিত নয়, যে এটা এই, ওটা ওই, ওটা তাই। অর্থাৎ আমি বলতে চাই যে চাকরি ক্ষেত্রে কোনো না কোনোভাবে প্রচণ্ড প্রেশার। যতই কাজ করুন, ঠিক দাম, ঠিক নাম, ঠিকঠাক মতো ফ্রেম, এইটা হচ্ছে চাপের, বা এই পরিস্থিতিটার মধ্যে দিয়ে আমার মনে হয় আপনারা যাচ্ছেন বা আপনারা চলছেন। তো বন্ধুরা, একটু নজর তো রাখতে হচ্ছে, একটু খেয়াল তো রাখতে হচ্ছে। চেঞ্জেসের সময় নয়, চেয়ারে বসে নিজ দায়িত্বে, এবং এটা বুঝবেন যে আমি কতটা পারি সেই অনুযায়ী কাজগুলোকে করার চেষ্টা করতে হচ্ছে, যে আমি এগুলো পারি। তো আপনি আরও ফোকাসড হন, এবং কেউ যেন আমাকে ঘাঁটাতে না পারে, এই ব্যাপারটা লক্ষ্য রাখুন চাকরি ক্ষেত্রে। মানে আমি যেটা দায়িত্ব, আমার যেটা কাজ, তার বাইরে গিয়ে অনেক অনেক অন্য কাজ করতে হচ্ছে। এটা আমার কাজই নয়, তোমাকে করতেই হবে, এই প্রেশারটা কিন্তু মিনের ক্ষেত্রে চলছে। তো এটা একটু নজর রাখছেন বা খেয়াল রাখছেন। ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পেতে পারেন, চেঞ্জেসের সময় নয়। চাকরি সূত্রে দূরযাত্রা হতে পারে। চেঞ্জ আর ভ্রমণ তো ডিফারেন্স। মানে আমি কোম্পানি চেঞ্জ করব, আর আমি হয়তো কোম্পানি বলছে যাও তুমি একটু দিল্লি থেকে ঘুরে এসো, তুমি একটু বা মুম্বাই থেকে ঘুরে এসো, এটা যায়। কিন্তু নতুন এই ব্যাপারটা বুঝতে হবে। ফ্রেশার্সরা কিন্তু ভালো রেজাল্ট, স্টেবল রেজাল্ট পাচ্ছেন, তবে কাজ হবে হবে। বন্ধুরা, সবচেয়ে ভালো পয়েন্ট কিন্তু মিনের বিজনেস। আপনি যখন মিনের মানুষ, আমি জানি অনেক মানুষ বহু স্ট্রাগল করছেন, প্রচণ্ড প্রবলেমে রয়েছেন, কিন্তু আশাবাদী এ মাসে মীন রাশির বিজনেস কিন্তু ভালো চলছে। মীন রাশির ব্যবসা বা বাণিজ্য এ মাসে ভালো হচ্ছে। ব্যবসায়িক গ্রোথগুলো কিন্তু এ মাসে থাকছে। তো আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, আশা করতে পারি কাস্টমার ফ্লো থাকবে, প্রোডাক্ট সেলটা হচ্ছে, এবং কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমার ডিল ভালো হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে, পজিটিভ দিকে যাচ্ছে। তো মিন ব্যবসা ভালো, ব্যবসাকে এক্সপ্যান্ড করতে পারেন, কিন্তু লেবার নির্ভর বিজনেসে ভোগান্তি আর শত্রুতাটা থাকবে, জেলাসিটা থাকবে। লেবাররাও শত্রুতা করতে পারে, বা মালিকের এত টাকার মাল বিক্রি হচ্ছে, দেখবে তো, দেখতেই পাবে। তো শত্রুতার জায়গা রয়েছে, এটা একটু লক্ষ্য রাখুন। সো এটা বলতে পারি বন্ধুরা, যে আপনারা প্রেজেন্ট থাকুন, আপনারা বিজনেসকে আপনারা টাইম দিন, বা যেটা যেভাবে করলে আমার বিজনেস সেফ অ্যান্ড সিকিউর থাকে সেটা আমাকে দেখতে হচ্ছে। বারবার বলছি, চোখটা খোলা রাখবে। তো এটা এটা ব্যাপার। সন্তানের হেলথটা ভালো নয়, সন্তান বা সন্তানের স্বাস্থ্যর জায়গাটা নজর রাখতে হচ্ছে। সন্তান সুখ ভালো, সন্তানের এডুকেশন বলুন, সন্তানের শরীর স্বাস্থ্য বলুন, বা বাচ্চাগুলোর সাকসেস বলুন, সন্তান ঠিক আছে, দাম্পত্যটা ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে সাপোর্ট, মেন্টাল সাপোর্ট, এবং টুকটাক অসুবিধা, অশান্তি, ঝগড়া, বিবাদ এগুলো চলতে পারে, কিন্তু বড় অসুবিধা, বড় প্রবলেম হওয়ার সম্ভাবনা কিন্তু নেই মিনের মানুষজনদের ক্ষেত্রে। এবং দাম্পত্য যদি কলহও থেকে থাকে, সেটাকে মিটিয়ে নেওয়ার ব্যবস্থা করুন, মেটার সম্ভাবনাটা প্রবল। যেহেতু বৃহস্পতি 7th হাউসকে দৃষ্টি দিচ্ছে, তো একটা স্টেবল সম্পর্ক চলছে। 5th হাউসে নিজস্ব মঙ্গল প্রেমে কিন্তু গোলমাল তৈরি করবে। প্রেম সংক্রান্ত বিষয় বা প্রেমজ দিকগুলো খুব যে ভালো চালাচ্ছে, খুব যে ভালো চলছে বন্ধুরা, এটা কিন্তু বলতে পারছি না। তো প্রেম বা প্রেমের জায়গাটা আপনাদেরকে
অবশ্যই লক্ষ্য রাখতে হচ্ছে। এবং ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি লেগে থাকা, ঝামেলা লেগে থাকা, প্রেমে গণ্ডগোল লেগে থাকা, এটা কিন্তু চলতে পারে। আমি ব্রেকআপ বলছি না, আমি বলছি ছোট ছোট অশান্তিগুলো চলছে, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, মতের অমিল, এটা বলছি বা এই দিকটা বলছি। তো এটা একটু লক্ষ্য রাখবেন আপনি মিনের মানুষ হলে। ভোগাবে পারিবারিক শত্রুতা, স্পেশালি আত্মীয় স্বজন, কিছু ক্ষেত্রে ভাই বোন, প্রচণ্ড একটা হিংসা, জেলাস ব্যাপারটা থাকছে, পায়ে পা দিয়ে ঝগড়া করা। বাবা মার সাপোর্ট রয়েছে, আপনি হাউস ওয়াইফ হলো, এই দিকটা লক্ষ্য রাখবেন। ধরুন আপনি মীন রাশি হাউস ওয়াইফ, তো এই জায়গা বা এই দিকটা আপনাকে নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে। এটা এটা লক্ষ্য রাখবেন বা একটু দেখে নেবেন মিনের মানুষ হলে, জাতক জাতিকা হলে। তো বন্ধুরা দেখুন, এজেডদের সাপোর্টটা পাবো, কিন্তু জ্ঞাতির লোকজন, আত্মীয় স্বজন, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। এবং আমি পরিষ্কারই বলছি যে এই মুহূর্তে বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো যদি অ্যাভয়েড করা যায় ভালো হবে। লিগাল নিয়ে প্রবলেম নেই, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা বা কোর্ট কাছারি রিলেটেড প্রবলেম, হয়তো কোর্টের একটা ডেট রয়েছে, এগুলো নিয়ে কিন্তু প্রবলেম নেই মিনের মানুষজনদের ক্ষেত্রে। তো এটা স্টেবল, এই পোর্শন বা এই পার্টটা ভালোর দিকে যাবে। তাহলে দেখুন সবকটা দিককেই মোটামুটি টাচ করতে করতে এলাম। সন্তান সুখ ঠিক আছে, বন্ধুত্ব ঠিক নেই, চোখে লাগার একটা জায়গা রয়েছে, এবং এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। চারিদিক থেকেই কিছু হোক না হোক লোকে চোখে লেগে যাবে। আপনি একটা যদি ভালো জামা কাপড়ও পরেন, বা কবে কিনলি রে, এই একটা কথা আপনাকে শুনতে হবে। এইটা দেখবেন, হ্যাঁ, এটা দেখবেন। আর টাকার ব্যাপারটা একটু দেখবেন, হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাবেন। বন্ধুরা এডুকেশনটা দেখে নিই কেমন হতে পারে, শিক্ষা বা শিক্ষার জায়গাটা কেমন হতে পারে। বৃহস্পতির অবস্থান অত্যন্ত শুভ, নবমভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে। বন্ধুরা প্রবলেম এটা, এক্সপেক্টেড সাকসেস একটু কম, 100 পাওয়ার জন্য 120 পরিশ্রম দিতে হচ্ছে। এবং প্রাইমারি লেভেলের পড়াশোনা, প্রাথমিক শিক্ষা, প্রাইমারি লেভেলের পড়াশোনা কিন্তু খেয়াল রাখতে হচ্ছে, আপ টু মাধ্যমিক, গ্র্যাজুয়েশনও বলতে পারি, এইচএস বলতে পারি। তো এই জায়গায় ঘাটতি থাকছে, মনোযোগের অভাব, অনেকটা এনার্জি ল্যাক করে যাওয়া। উচ্চশিক্ষা, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি, এই লেভেলের এডুকেশান অত্যন্ত ভালো ফল দেবে, এবং এই লেভেলের পড়াশোনায় আমি আশা করতে পারি সাফল্য দেবে। গুরুদের সাপোর্ট পাচ্ছেন। গ্র্যাজুয়েশন, পিএইচডি, মাস্টার্স, রিসার্চ ওয়ার্ক, টেকনিক্যাল ম্যানেজমেন্ট, মানে বিটেক বা এইগুলো, ল বা এই পড়াশোনাগুলো যথেষ্ট ভালো হচ্ছে। কম্পিটিটিভ এক্সাম খুব ভালো হচ্ছে। কিন্তু বন্ধুরা দেখুন, ডিস্ট্র্যাকশানের অনেক জায়গা থাকছে, অনেক দিক থেকে ডিস্ট্র্যাক্ট হতে পারেন, হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনাকে এই দিকগুলো লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রাখতে হচ্ছে। তবে বিদ্যায় সফলতা আশা করছি, ভালো হচ্ছে আশা করছি। সাড়ে সাতির এফেক্ট কিন্তু রয়েছে, তো এটা খেয়াল রাখবেন, এটা একটু লক্ষ্য রাখবেন। এইটুকুই। 3টে নক্ষত্র পার করে, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র একদম ধীর আর স্থির থাকুন, সব জায়গায় একদম ঠান্ডা থেকে পরিস্থিতি বিচার বিবেচনা করে মেপে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, চারিদিক থেকে চাপগুলো বাড়বে। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি যখন রেবতীর মানুষ, আপনি সময় নিয়ে সিদ্ধান্ত নেবেন, না নেওয়াটা বেশি ভালো, এবং অনেক ডিপলি ভাবনা চিন্তা করে রিসার্চ ওয়ার্ক করে তারপরে এগোবেন যে কোনো বড় কাজের ক্ষেত্রে, চলার ক্ষেত্রে। এটুকু খেয়াল রাখতে হবে। এটাই মীন রাশির মে মাসের রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট করবে। এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।